নমস্কার, মহাকুম্ভ মেলা থেকে আরেকবার। তো আপনাদের সাথে আমি লাস্ট ভিডিও যেটা শেয়ার করেছিলাম যে খুবই বিব্রতজনক, দুঃখজনক ঘটনা ঘটে গেছে। এই ঘটনা আমরা আর দেখতে চাই না। তো এই ঘটনা থেকে সাবধান হতে গেলে আমাদের কিছু জিনিস তো মেনে চলতেই হবে। তারই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আমরা সবথেকে আগে এখনো মহাকুম্ভ মেলার সময় আছে 25শে ফেব্রুয়ারি অবধি। আই থিঙ্ক 26শে ফেব্রুয়ারি অবধি, 25 ফেব্রুয়ারি একটা মহাযোগ আছে, সেই যোগ অবধি টাইম আছে। তো সেদিনও স্নান হবে, আর মাঝখানে বোধহয় 13 তারিখে একটা যোগ আছে। তো সেই সময়ও মহাযোগ বলছে, তো স্নান তো হবে। তো সেই যোগগুলো বাদ দিয়ে যদি আমরা একটু আগে বা পিছিয়ে যেতে পারি, যেমন 13 তারিখ এবং 25 তারিখের মাঝখানে অনেকগুলো ডেট আছে, সেই কোনো ডেটে একটা চলে গেলাম। মহাযোগের দুদিন আগে আর দুদিন পরে আমরা সেখানে যাত্রা করব না, ফিরবও না, আসবো না, হয় ওখানেই থাকবো, না হয় আমরা ওখানকার হোটেলে, লোকাল হোটেলে থাকবো। কারণ রাস্তাঘাটেও জ্যামের এমন অবস্থা, লোকজন অনেক দেরি করে রাস্তায় আটকে থাকছে, অনেক দেরি করে ফিরছে বা গিয়ে পৌঁছাচ্ছে অনেকটা সময় ধরে। বিশেষ করে যাদের সাথে বয়স্ক লোকজন আছে আর বাচ্চা আছে, তারা তো একটু বেশি সাবধান হবো এই ব্যাপারগুলো থেকে। আর একটা সব সময় এমার্জেন্সি নাম্বারগুলো আমাদের কাছে আমরা রেকর্ড করে রাখবো, কোনটা পুলিশ কোনটা অ্যাম্বুলেন্স, এই নাম্বারগুলো আমরা অবশ্যই রাখবো। আর প্রত্যেকে হাত ধরে চলবো এবং সঙ্গম নদে যাওয়ার ভুলটা করব না। যে যেখানে গিয়ে পৌঁছাচ্ছি আমরা সেখানকার ঘাটেই আমরা যদি স্নান করে নিই, কারণ গঙ্গা জল তো প্রবাহিত হচ্ছে, সঙ্গম তো যেখানে সব জায়গায় আমরা পেয়ে যাব, ওইখানেই যে স্নান করতে হবে তার তো কোনো মানে নেই, কারণ স্রোত তো হচ্ছে। কারণ আমাদের মাথায় রাখতে হবে আমাদের সাথে বয়স্ক লোকজন আছে এবং বাচ্চা আছে। তো এই সাবধানতাগুলো যদি আমরা একটু মেনে চলি, তাহলে হয়তো আমরা এত বড় দুর্ঘটনার কবলে আর পড়বো না। তবে এখন তো ওখানকার প্রশাসনিক ব্যবস্থা বা মেলা প্রাঙ্গণের যারা আধিকারিক রয়েছে তারাও অনেকটা সিকিউরিটি বা অনেকটা অধিকার নেবে, জিনিসগুলোকে সামলাবে। তবুও আর কত সামলাতে পারে? এই মহাযোগে লাস্ট একটা রেকর্ড ব্রেক করেছে, কত সামলাতে পারে? প্রশাসনের লোকজনই বা কতজন আছে, মেলা প্রাঙ্গণের লোকজনই বা কতজন আছে, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো আমাদের সঙ্গে যারা আরও আছে, আমরা যদি মেন স্টেশন ওখানে প্রয়াগরাজে না গিয়ে আমরা যদি একটু আগে পরেও যেতে পারি, আগে পরে গিয়ে সেখানে আমরা যদি বোটের মাধ্যমে এসে আমরা স্নান করে আবার সেই স্টেশন, সেই ছোট ছোট স্টেশনগুলো দিয়ে চলে যেতে পারি, তাহলেও আমার মনে হয় ভিড় থেকে অনেকটা দূরে আমরা যেতে পারবো। এইভাবেও অনেকে যাচ্ছে, তো ওগুলো একটু দেখে নেব, ভালো করে খোঁজ খবর নিয়ে নেব। আর অনলাইন অবশ্যই বুকিং রেকর্ডসগুলো দেখে নেব, ট্র্যাকসগুলো দেখে নেব, যাতে আমাদের এরকম কবলে না পড়তে হয়, এরকম দুর্ঘটনার কবলে আর আমাদের কোনো অসুবিধার মধ্যে না পড়তে হয়। তবে কারণ এটাও আমরা দেখতে পাচ্ছি মহাযোগ যেদিন আসছে তার আগে থেকে যানবাহনগুলো ওখানে যাওয়া অবধি জায়গাগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। তো বুঝতেই পাচ্ছেন কীরকম পরিমাণে ভিড়টা হয়। আর সাধারণ মানুষ তো সাধারণভাবেই যাবে না, তারা তো আর ভিআইপির মতন যাবে না, বা তাদের জন্য ভিআইপি ব্যবস্থাও হবে না। তো সেটাও আমাদের মাথায় রাখতে হবে, আমরা সাধারণ মানুষ, সাধারণ মানুষ, সাধারণভাবেই আমরা যাব। তো আজকের ভিডিও এই অবধি। আপনারা স্নান সেরে আসুন, আপনারা কুম্ভ মেলা এনজয় করুন, আর মজা করুন, সুস্থ থাকুন, তবে দুর্ঘটনা থেকে সাবধান থাকুন। আজ এই অবধি, আবার আসছি নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।